আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের 16টি মামলার মধ্যে 4টির তদন্ত এ মাসেই শেষ হবে। আইন উপদেষ্টার আশা অক্টোবরের মধ্যে জুলাই গণহত্যার 3 থেকে 4টি মামলার রায় হবে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, মত প্রকাশের স্বাধীনতা বিরোধী 393টি মামলা প্রত্যাহার করা হবে। জুলাই অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে 16টি। এর মধ্যে 2টি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকি 15টিতে বিগত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আসামি। এই মাসের মধ্যে অন্তত 4টি মামলার তদন্ত শেষ হবে। আইন উপদেষ্টার আশা অক্টোবরের মধ্যেই এগুলোর রায় পাওয়া যাবে। আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন, যে 3-4টা মামলার কথা আপনাদেরকে বললাম। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সাইবার সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা বিরোধী 396টি মামলা ছিল। এর মধ্যে 332টি প্রত্যাহার হয়েছে, আরও 61টি এ মাসেই প্রত্যাহার। সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে আমরা শুধুমাত্র স্পিচ অফেন্স, মত প্রকাশের স্বাধীনতার কারণে যেই অফেন্সগুলো হয় সেই মামলাগুলো প্রত্যাহার করছি। কম্পিউটার অফেন্স না, কম্পিউটার হ্যাকিং সংক্রান্ত মামলাগুলো না। আওয়ামী লীগ আমলে 16,429টি গায়েবী মামলা রয়েছে। আইন উপদেষ্টা জানান, এ সপ্তাহে প্রত্যাহার হচ্ছে 53টি। এ মাসের মধ্যে হবে 1214টি। 1214টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই 1214টির মধ্যে 53টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। এ সময় তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের মনোভাব ইতিবাচক নয়। এ ইস্যুতে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় দেশটি। তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।